কারণ সে যখনই দুঃখের মধ্যে থাকতো একমাত্র রবার্টই তার সঙ্গী হিসেবে তাকে খুশি করত। সেদিন সন্ধ্যায় দোকান থেকে কিছু জিনিস আনার পর বর্ষা দেখলো যে ওর মাকে কেউ মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে সহজবাবুর ভাই আদিত্যকে ডাকলো। আদিত্যদা, মাকে কেউ বাবার মতো করেই মেরে ফেলেছে। যে মেয়ে সহজে কান্না করতো না সেই মেয়েই কান্নায় ভেঙে পড়ল। আদিত্য কিছুক্ষণের মধ্যে পুলিশ নিয়ে বর্ষার বাড়িতে পৌঁছলো। পুলিশরাও অবাক। পুলিশরা আয়নাতে মাটিতে পড়ে থাকা জলে রবার্টের প্রতিচ্ছবি দেখতে পেল ঠিকই, কিন্তু তাদের পেছনের বাড়িতে রবার্টকে দেখতে পেল না। বর্ষা, হে বর্ষা, একজন অল্প বয়সী মহিলা, দেখে মনে হয় তিনি বিধবা, বর্ষাকে ডাকছিলেন। বর্ষা বলল, মানি। অফিসার, ইনি হলেন সীমা, আমার মানি। ভাঙা ভাঙা স্বরে বর্ষা বলল। অফিসার সাহেব, প্রথমে জিজু, এখন আমার দিদি। হচ্ছেটা কি? নিহাত ওই সময় আমার সর্বগত স্বামীর মৃত্যুর পর বড় বাংলোটি বিক্রি করেছে বলে আমি আগে আসতে পারিনি। আপনি তো আমার স্বামীর মৃত্যুর কারণ এবং ওই বাংলার ইতিহাসটা জানেনই, আর নতুন করে কি সেই ভয়াবহ ঘটনা আমাকে বলতে হবে? সীমা প্রশ্ন করলো অফিসারের সামনে। তারপর বর্ষাকে জিজ্ঞাসা করলো, মামনি, মানের বাড়িতে যাবে? না মানি, যাব না, কাকাই আসবে। কাকাইয়ের সাথে কিছু কথা আছে। বর্ষার কাকা রোহিত একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। বর্ষার মায়ের মৃত্যুর 20 দিন পর রোহিত বলল, সীমা দেবী, রেইনবোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই চিঠিটাও রুম থেকে পেলাম। বর্ষার ডাক নাম রেইনবো। একমাত্র রোহিত বর্ষাকে এই নামে ডাকত। সীমা চিঠিটা দেখল। চিঠিতে লেখা ছিল, আমি চিরতরের জন্য রবার্টের সাথে থাকতে যাচ্ছি। রবার্টই মা এবং বাবাকে মেরেছে। আমাকে তোমরা খোঁজার চেষ্টা করো না, কারণ আমি আমার বাড়িতেই আছি, শুধু ডাইমেনশনটাই আলাদা। এই ডাইমেনশনে আমার মতোই আরও অনেক বাচ্চা আছে যারা মা বাবার কাছে বেধড়ক মার খেত। ইতি, তোমাদের বর্ষা। সীমা চিঠিটা পড়ার পর কান্নায় ভেঙে পড়ল, কিন্তু রোহিত হার মানল না। যেহেতু সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সে এইসব বিষয়ে কিছুটা হলেও জানত। সে বলল, সীমা দেবী, আপনি কি স্ট্রেঞ্জার থিংসের সিরিজ দেখেছেন? যদি দেখে থাকেন তো আমি যা যা বলবো বুঝতে সুবিধা হবে আপনার। সীমা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। রোহিত দুটি কয়েন এবং একটি কাগজ নিয়ে বলল। কয়েন দুটির মাথায় কাগজটি ধরে বলল, সীমা দেবী, ধরে নিন এই কাগজটি একটি পোর্টাল, আর এই কয়েনগুলোর মধ্যে কাগজের ওপরেরটি আমাদের জগৎ বা অরিজিনাল ডাইমেনশন, অর্থাৎ আমাদের দুনিয়া, আর কাগজের নিচেরটি হলো আপসাইড ডাউন ডাইমেনশন, যেখানে রেইনবো আছে। সীমা রোহিতকে থামিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু এইসব জেনে কী হবে? সীমা দেবী, এই দুটি দুনিয়ার বিশেষ দিন, বিশেষ সময়, বিশেষ স্থানে খোলে। আজ রাত 10টা হলে সেই বিশেষ দিনের বিশেষ সময়। মনে আছে, রেইনবো সবসময় স্টোর রুমে যেত, বলতো যে রবার্ট ওখানেই থাকে, ওইখানটাই তো হতে পারে সেই বিশেষ জায়গা। বলে রোহিত দৌড়ে স্টোর রুমে গেল। পেছনে সীমাও দৌড়লো, কিন্তু ওদের সব আশায় এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। স্টোর রুমে ঝুলছে বর্ষার আধ খাওয়া লাশ, পাশে পড়ে একটি লাঠি ও কালো টুপি। ওই দিনের পর থেকে সীমা ভারত ছেড়ে আমেরিকায় চলে যায়। রোহিত বলতে গেলে ওর প্রিয় ভাস্তিকে হারিয়ে প্রায় পাগলই হয়ে গেছে। প্যারানর্মাল ইনভেস্টিগেটরের লাইসেন্সও হারিয়েছে। বন্ধুদের সাথেও কথা বলে না, কারণ তার বিশ্বাস বন্ধুর কারণেই, হ্যাঁ, বন্ধুর কারণে সে তার ভাস্তিকে হারিয়েছে।